আমি হুসাইন কারবালা শহীদ হয়ে যাব, তুমি দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিও না রে। আমাদের শহীদের খবর দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিও না। জীবনে কোনো দিন যদি মদিনায় যেতে পারো, জীবনে কোনো দিন আমার নানার দেশ সোনার মদিনায় যদি যেতে পারো, আমাদেরকে যেভাবে শহীদ করেছে নানার কাছে একটু কইও, আমার নানারে কইও কারবালার মাঠে শহীদ হয়ে গেছি। আমাদেরকে তারা এত জুলুম করেছে, খবরটা বলে দিও। সত্যি ইমাম জয়নাল আবেদীন যেদিন মদিনায় গিয়েছিলেন, সত্যি ইমাম জয়নাল আবেদীন যেদিন মদিনায় গিয়েছিলেন, রাসূলুল্লাহ রওজার পাশে বিনয় বিনয় কেঁদেছিলেন, আর কারবালার দুঃখের কষ্টের কথা বলেছিলেন, দুঃখের কষ্টের কথা বলেছিলেন, এই দুঃখের কথা বলেছিলেন বাবাজি। আর মদিনার মানুষ হাওমাও করে কান্না করেছে, ঘটনা শুনিয়া হাওমাও করে শুনেছিল। ইমাম জয়নাল আবেদীন যতদিন বেঁচে গিয়েছেন কোনোদিন হাসেন নাই। ওনার সন্তানা ডেকে বলেন, আমার আব্বু, আমার আব্বু দুনিয়ার বাবা, মাঝে মধ্যে হাসি মাঝে মধ্যে কাঁদি, আপনি আমার এমন বাবা কোনদিন হাসি দেন না। ইমাম জয়নাল আবেদীন বলে, আমার সন্তানেরা খবরদার একদিন বলেছ আর বলবা না রে হাসার কথা। আমার সামনে আমার ভাই আলী আকবরকে শহীদ করেছি, হাত কেটে দিছি, পা কেটে দিছি, মাথা যখন কেটে দে আলী আকবর ঘোড়ার থেকে পরে কাব্বু আমি শহীদ হয়ে যেতেছি। আমার শিশু ভাই আলী আসগরকে তারা শহীদ করেছি ভাবি, এই দুঃখের কথা শুনলে আমি সইতে পারি না রে। যুদ্ধ চলতে চলতে এবার ইমাম হুসেইনের পালা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে, হুসাইন তোমার নাকি অনেক ক্ষমতা। ইমাম হুসেইনের সাথে তারা তীর মেরে ফেরে পারে না, চতুর্দিক থেকে তারা তীর মারা শুরু করছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ওয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। এই জন্য বাবাজি বাচ্চার শিক্ষক নির্বাচন করতে ভুল করবেন না, প্রদবষ্টির সঙ্গ লাভ করাবেন না, প্রদবষ্টির সঙ্গ লাভ করাবেন না। হযরতি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, একটু অসুস্থ হয়ে পড়লেন, ইয়াজিদের বংশীয় লোকেরা কয়ে, জি খবর কি জানোনি? তোমার বাবা মরে গেলে গদির মালিক কে হবে জানোনি? কয় স্বাভাবিক ভাবে বাবার পরে ছেলে গদির মালিক হয়। খবরদার, না না তুমি মালিক হবে না, তোমার বাবার সাথে হাসানের চুক্তি, তোমার বাবার পরে হাসান মালিক। ইয়াজিদ বলে, কেন হাসান মালিক হবে? আমি মালিক হতে চাই। পরামর্শ করে চক্রান্ত করলো হাসানকে কিভাবে মারা যায়। হযরতি আল্লাহ নবী, আমাদের নবী, নূরে নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মালিক 60 হিজরি আমি আবু হুরায়রার দেখায়ও না, 60 হিজরি আমি আবু হুরায়রার দেখায়ও না, জালেমের শাসন দেখায়ও না, জালেমের শাসন আমার দেখায়ও না। সত্যি 60 হিজরির আগে নবীর সাহাবী আবু হুরায়রা বিদায় নিয়েছিলেন পৃথিবীর থেকে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কইতে কি সমস্যা? মুখে ব্যথা না? বাবু বলে মানুষ অপেক্ষা আছেন নির্বাচনে নাকি? তা বলে হুজুর আমরা তো ওই এক লোকই 3 দলের মিছিল করে, কথা হয় না। মানে সকাল থেকে মিছিল করছে, ধান ধান ধান, নৌকা নৌকা, না নৌকা করলে তো সমস্যা করে, লাঙ্গল দাড়ি পাল্লা কইতে কইতে বেড়ে বিকালবেলা 80 কাপ চা খাইছে। কয় কাপ খাইছে?
হুজুর 80 কাপ খাইছে। ও তো কাপ মাগ না ভাই কি ভাই মাগ না ভাই। পরের দিন কয় ভাই খাইতেন না? আর কয় না ভাই খালি মুতে ধরে। বউ আমারে কয় তোমার কি কলেরা ধরলো? খালি মুতি ধরে। পরে বুঝাই বুগা আর চা খাইত। মাগ না ফাইলে ভাই খাইয়া মইরেন না, কথা হয় না। এই জন্য আল্লাহর নামে গলাটাকে খরচ করেন না। রাজি আছে? কন্যা আল্লাহ আকবার। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। শয়তান ধরছে, ইদারও নাই, কয়েক মাইল ধরছে। বাবারে যে আওয়াজ দিছে, আওয়াজে মানুষ পলায়। শয়তান কি এটা? মানুষ শয়তানও পলায়, জিন শয়তানও পলায়। আপনি একটা বেঈমানের কাছে কখন আল্লাহু আকবার এর দাম খাইতো, বাবা কি করে এটা কি কয়, মানে তার দিল খাইতো, তার দিল কি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি এদিক চক্রান্ত শুরু করে দিল। কিভাবে ইমাম হাসানকে মারা যায়, কিভাবে হাসানকে মারা যায়। ইমাম হাসানকে মারার জন্য মদিনার মারওয়ান নামক বেঈমানকে ভাড়া করছে। ওই বেঈমান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিবি ছিলেন, একজন বড় বিবি আর একজন ছোট বিবি। গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, ছোট বিবির বয়স কম ছিল। ওই বিবির সাথে একজন বান্দি দাসী কাজ করত। ওই মারওয়ান ওই দাসীর সাথে ভালো সম্পর্ক লাগালো। দাসী বাবা ইমাম হাসানের ছোট্ট বিবির সাথে ভালো সম্পর্ক লাগালো। মহিলাদের অর্ধেক আকল, আর বাবা কম বয়স ছিল, আকল কম ছিল। বাবে তার ঘরে যখন ওই দাসী যায়, তার মাধ্যমে প্রথম রাতের বেলা 20 কাজ গুঁড়া করে 20 বাবাজি 20 পানির মধ্যে মিশ্রিত করে পাশে রেখে দিয়েছে। আল্লাহ নবী, আমাদের নূরের নবী, আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠিয়া পানির পিপাসা ধরেছে। উনি বাবা পানি খাবেন, খেয়ে ফেলেছেন। দেখেন পানি নয়, বিষ খেয়ে ফেলেছেন। দৌড়াইয়া আল্লাহ নবীর রওজা শরীফ গেলেন। নবীজি রওজা মুবারক খানা থেকে নূরানি হাত মুবারক বুলাই দিয়েছেন। বুলাইতে দেরি, ইমাম হাসান সুস্থ হতে দেরি হয় নাই। দ্বিতীয় আবার করল আরেকদিন রাত্রি, আবার উনি খেয়ে ফেললেন। আবার নবীজির রওজার পাশে গেলেন, নবী হাত বুলিয়ে দিলেন, চিকিৎসা দিলেন, ভালো হয়ে গেলেন। নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, যার উপর কোনো ডাক্তার নাই। নবীজি হাত বুলিয়ে দিলেন, ইমাম হাসান ভালো হয়ে গেলেন। তৃতীয় দিন আবার বিষ মিশিয়েছি, তবে বাবা কাজ গুঁড়া করে আরো একটু শক্ত করে বিষ মিশিয়েছি। আমার হুজুরের আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খেয়ে ফেলেছেন, সেদিন জায়গায় পড়ে গেছে। আর নবীজি রওজা শরীফ যেতে পারেন নাই, রক্ত বমি শুরু হয়েছে। ছেলে কাসেমকে বলে, বাবা কাসেম, আমার ভাই হোসেন কই? তাড়াতাড়ি দৌড়ায় হোসেনের কাছে দাও, বলো রে আমার কাছে যেন তাড়াতাড়ি আসে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আল্লাহ নবীর রোজার কাছে যে দেখি ইমাম হোসেন কান্না করতেছে। ডেকে বলেন, চাচু আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন। ইমাম হোসেন এসে দেখি ইমাম হাসানের রক্ত বমি হইতেছে। এমনি ইমাম হাসান ইমাম হুসেনের গলায় জড়ে ধরিয়াম চোখের পানি ছেড়ে কান্দে, কয় ভাই জোরের কবুতরের মতন দুইটা বাড়িছে, আমি বিদায় হয়ে যেতেছি। দুশ্মনের অভাব নাই, দুশ্মনের অভাব নাই। আমার বাবা কুবাতে রাজধানী বানাইছিল, এই কুবাবাসী এত বেঈমান, আমার বাবাকে তারা শহীদ করেছে। হুসাইন, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই। সাবধানে চলিও রে, সাবধানে চলিও রে। হুসাইন, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবি, আমার মেয়ে আমার বাবা কাসেম যেদিন বড় হবি, তোমার মেয়ে সকিনা কি আমার বাবা কাসেমের কাছে বিয়ে দি,
আমার ছেলে কাসেমকে জামাই বানায়। আরো জোরে কর। এরপর ইমাম হাসান ডেকে বলেন, রে ভাই হুসাইন, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সবই আমার নানার উম্মতেরা পানি পানি বলে কাঁদবে, সেদিন আমরা জাহান্নামের ঘোড়ায় দাঁড়িয়ে যাব, মিজানের পাল্লায় উঠে যাব, শহীদের রক্ত নিয়ে দাঁড়াবো, শাহাদাতের জামা নিয়ে দাঁড়াবো। আল্লাহকে বলবো, আল্লাহ এর উসিলায় আমার নানার গুনাহগার উম্মতকে ক্ষমা করুন। জোরে বলি। এই বলে গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ডাকিতেছি নানাজি। ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হোসেন রে, ডাকিতেছি নানাজি আমার। এই বলতে বলতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে রওজা দেওয়া হয়, কবর মুবারক হয়। ইমাম হুসেইন বড় মন মরা। এবার জালিমে জিতকে তার বংশের লোকেরা বলে, তুমি খবর জানো নি? তোমার ভাই তোমার বাবার পরে যদি তোমার বাবা মরে যায়, হাসান গদির মালিক হবে। হাসানকে শহীদ করেছো, এবার তুমি হতে পারবা না। কয় কেন রে? কই হুসেন গদির মালিক। চক্রান্ত করা শুরু করলো। আল্লাহ নবীর আদরের নাতি ইমাম হুসেনকে শহীদ করে দিবি, চক্রান্ত শুরু করলো, দুশ্মনী শুরু করলো। বাবাজি দুশ্মনী করে রে। আর নবী বলেছেন, তাদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হবে। আর তারা তাদের সাথে দুশ্মনী রাখে, তারা তাদের সাথে দুশ্মনী রাখে। ঠিক রে প্রাণের বাবাজি, তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেলেন। উনি একটা চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছাবেন। চিঠি লিখলেন, ওগো হুসাইন, তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, আমার বিদায়ের পরে তোমার ভাই মালিক, তোমার ভাই না থাকলে তুমি হুসাইন মালিক। আল্লাহুম্মা করেন না, কেউ দূরত পড়তে পারে না। আর জোরে সুরে বলি, আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনে হরিণী। আল্লাহ কোথায় আছেন দিনের নবী, আমাদের কি চারিয়া, আপনি চারা কি লাভ হবে এ দরাতে
বাঁচিয়া আল্লাহ وعلى آله আমার বানের বাবা দ্বীপ খেয়াল করেন ভালো করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ওগো হুসাইন আমার চিঠি বা আমার তো দেরি করবেন না, আমি খেলাপতির দায়িত্ব রাজত্বের দায়িত্ব তোমার কাছে আমি দিয়ে দিব, কিন্তু এজিদের কাছে খবর গেল অমুক ব্যক্তি মুআবিয়া হুসাইনের কাছে চিঠি নিয়ে যাবে, তুমি সামাল দাও, নতুবা তোমার বাবা হুসেনকে গদি দিয়ে দিবে। ঠিক বুঝছি লোকটা বাবা চিঠি নিয়ে যাবে, তাকে এজিদ আটকে ফেললো, চিঠিখানা তার কাছ থেকে নিয়ে গেল, তার বাবা মুআবিয়াকে বন্দি করে ফেললো, কেউ বলেছেন হত্যা করে ফেললো। ওনার ইন্তেকাল হওয়ার পরে মক্কা মদিনায় খবর দেয় নাই, নবীর অনেক সাহাবীরা বেঁচে ছিলেন, কারো কাছে খবর দেয় নাই, কারো কাছে খবর দেয় নাই, গোপন করিয়া দাফন করে দিছে, শোনায় নাই। আর রাষ্ট্রে খবর দিয়েছি আমার বাবা মুআবিয়া অসুস্থ আছেন, আমার বাবা মুআবিয়া অসুস্থ আছেন, আমাকে দেশ চালাতে বলেছেন, আমার বাবা আপাতত দায়িত্ব দিয়েছেন, কিন্তু মিথ্যাবাদী বাবা মরে যাওয়ার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নখ মোবারক কাটতেন, আল্লাহ নবীর আদরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নখ মোবারক কাটতেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বড় বড় নখ মোবারক আমরা দাফন করে দিতাম, মাটির নিচে দাফন করে দিতাম, আর ছোট্ট ছোট্ট কণা কণা নখ মোবারক আমি শিশিতে বোতল জাত করে রেখেছি। শুনে নাও, আমি মুআবিয়া যেদিন মরে যাব, মাশুকে হাকিকির দরবারে যেদিন চলে যাব, সেদিন নবীর নখ মোবারককে সুরমা বানাইয়া আমি মুআবিয়ার চোখে দিও, নবীর নখ মোবারক যদি আমার চোখে দিয়ে দাও, এর উসিলা আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দিবি। আমার বানের বাবা দ্বীপ ওই পাপিষ্ঠ এজিদ বাবা ইন্তেকালের পরে খবর দেয় নাই, মক্কা মদিনা না দিয়ে গোপনে দাফন করেছে। ক্ষমতা যখন তার হাতে নিয়ে গেছে, সব ক্ষমতা, ঠিক এরকম ভাবে বাবা সৌদি আরব আজও ক্ষমতা নেয়, বাবা বন্দি করে বা ছেলে ক্ষমতা নেয়, চাচা বন্দি করিয়া বাতি যায় ক্ষমতা নেয়, বলে বাবা অসুস্থ, আমাকে বলে চালানোর জন্য, ক্ষমতা সব নিয়ে গেলে কয় আমাকে দায়িত্ব দিয়েছে। ঠিক এজিদও সে ফায়দা করেছিল, সব ক্ষমতা নিয়ে কয় আমার বাবা ইন্তেকাল হয়েছে, আমাকে খেলাফত দিয়ে গেছে। ইতিহাস বর্ণনায় ভুল আছে রে বাবাজি, অনেকভাবে ইতিহাস বর্ণনা আছে, শুধু পেলেই পড়লে চলবে না, নির্ভরযোগ্য ইতিহাস পড়তে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে ইতিহাস সাপোর্ট করে সেই ইতিহাস পড়তে হবে, ওই ইতিহাস জানতে হবে। কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, করলে বাবা মুসলিম হবা ঠিক, সুন্নি হতে পারবা না রে। কি হতে পারবা না? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, আল্লাহ নবী সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে খেলাফত দেন নাই, ইতিহাস আছে, কিন্তু বাবা এটা নির্ভরযোগ্য নয়। খেলাফত দিয়েছেন যে ইতিহাস, এটা নির্ভরযোগ্য নয়, দেন না, এটি নির্ভরযোগ্য ইতিহাস। ইয়াজিদকে খেলাফত দেন নাই, সে জোর করিয়া ক্ষমতা নিয়ে আমার হুজুরের আদরের নাতি ইমাম হুসেইনের কাছে চিঠি লিখেছে, আমার বাবা খেলাফত দিয়েছে,
তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। মদিনার ওই গভর্নরের কাছে চিঠি দিয়েছে। মদিনার সেই গভর্নর ইমাম হোসেনকে ডাকিয়া গভর্নর অফিসে আনলো, চাপ প্রয়োগ করলো বায়াত নেওয়ার জন্য। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে ওমর কি হযরতি বাবাজি ইমাম হোসেনকে চাপ প্রয়োগ করলো, তিনজনের বায়াত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করলো। আর অনেকের বায়াত নেওয়ার কথা বলেছি, তবে এই তিনজনের বায়াত নিতেই হবে এরকম প্রয়োগ করে দিল রে। যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে জোর করে আমার কাছ থেকে তার কাছে বায়াত নিয়ে নিবি, আমাকে বায়াত করে ফেলবে, জোর করে সই নিতে চায়, আমি দিব না। উনি আগেই জানতেন, বুঝতে পেরেছেন, পাহারাদার যুবক দাঁড় করায় রাখছিলেন। সকল গভর্নর হাউস থেকে যুবকের নিরাপত্তায় বের হয়। আল্লাহর নবী রওজার পাশে যায় বলেন, ওগো নানাজি, আমার নানাজি, যে মদিনা আপনার জন্য নিরাপদ ছিল, মদিনার মানুষ গান গেয়েছিল। আপনার মক্কা মানুষ আপনাকে যন্ত্রণা দিয়েছিল, মক্কা চারিয়া মদিনায় চলে এসেছিলেন। মদিনার মানুষ তলা আলবাতু গান গেয়ে গিয়ে আপনাকে রিসিভ করেছিল। বিনা পয়সায় মসজিদে নববীর জায়গা দিয়েছিল, বলেছিল নবী কোনো টাকা লাগবে না, এটার মূল্য আখিরাতে জান্নাতে নিব, এইভাবে দিয়েছিল। নবী আপনার জন্য ছেলেরা, মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বৃদ্ধরা গান গেয়েছিল, এত ভালোবেসেছিল। নিরাপদ নগরী, শান্তির নগরী, নিরাপদ নগরী। অগণনাজি এখন দেখি মদিনায় পাপিষ্ঠ জিদ আক্রমণ করতেছি। এই মদিনায় থাকলে সে আমার কাছ থেকে বায়াত নিয়ে নিবি, তার কাছে আমাকে বায়াত করতে বাধ্য করে ফেলবে। কি করব? আমি মক্কায় চলে যেতে চাই। নবী বলে, নাতিরা রে, ও আমার আদরের নাতি, যাও যাও, মক্কা যেতে অনুমতি দিলাম, তবে রে নাতি, কারবালায় যাইতে ভুল করিও না রে। জোরে বলি, নাতি, কারবালায় যেতে হবে রে, কারবালায় যে শহীদ হবারে, ওই শাহাদাতের বিনিময় আমার কোটি কোটি উম্মত নাজাত পাবে। ইমাম হোসেন, ইমাম হাসান জান্নাতুল বাকি তার আম্মা জান ফাতেমাতুজ জোহরার রোজা মুবারক জিয়ারত করলেন, ভাই হাসানের রোজা মুবারক জিয়ারত করলেন, আর বিনয় বিনয় কান্না করতেছি। মক্কায় চলে গেলেন, মক্কায় চলে গেলেন, মক্কায় থাকতেছি। বংশীয় লোকের আছে, ইমাম হোসেনের বংশীয় মানুষ মক্কা আছেন, তাদের সাথে নিরাপত্তায় আছেন। বাবাজি এজিদ দেখলো যদি ইমাম হোসেন বায়াত না নেয়, তার গদি টকবক করতেছি, নড়াচড়া করতেছি, টিকে থাকতে পারতেছে না, তার গদি টিকবে না, গদি টিকাতে পারবে না। সে বাবা কুপাত থেকে ভণ্ডামি করলো, কুপা থেকে সিটারি করলো, কুপা থেকে বাটপারি করলো, কুপা থেকে চিঠি পাঠালো ইমাম হুসেনের দরবারে, আগাম হুসাইন কবায় আসম, তোমার কাছে বায়াত নিব। এইভাবে চিঠি লিখতে লিখতে 60টা মতান্তরে 120টা চিঠি লিখছি। চিঠি লিখেছি, তুমি তাড়াতাড়ি আসো, তোমার কাছে বায়াত গ্রহণ করবো, আমরা অপেক্ষা করতেছি। শেষের চিঠিতে লিখছি, হুসাইন আসেন না কেন? যদি না আসেন, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব, আর আদালতে কিয়ামতের দিন আপনার নানার কাছে আপনার বিপক্ষে বিচার দিব। আমরা চিঠি লিখেছিলাম আপনার নাতির হাতি আপনার নামে বায়াত নিব, কিন্তু উনি যান নাই, বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত নিয়েছি। ইমাম হুসেন দেখলেন জীবন চলে যেতে পারে, নানার কাছে বিচার দিলে মুখ দেখাতে পারবো না, জীবন দিতে রাজি, কিন্তু নানার কাছে বিচার দিলে মুখ দেখাতে পারবো না। আমি রওনা হব, কুফায় চলে যাব, কুফা নগরীতে যাব। বংশীয় লোকদেরকে ডাকলেন, এইভাবে আমার কাছে চিঠি লিখছি কুফায় যাওয়ার জন্য। তারা বলে, ও হুসাইন, ও হুসাইন, সাবধান, খবরদার, কুফায় যাবা না, কুফাবাসী বেঈমান। ওই সময় কথা ছিল, তাদের কথার কাজে মিল থাকতো না, তারা কথা বলতো একটা, কাজ করতো আর একটা। খবরদার, তুমি কুফায় যাবা না রে। ইমাম হুসেইন বলে, না,
যতই বাধা দাও আমি চলে যাব কুফা নগরীতে, কারণ তারা বিচার দিবে আমার নানাজির দরবারে, এটা আমি সহ্য করতে পারবো না। বংশীয় লোকেরা ডেকে বলেন, হুসাইন, হুসাইন শুনে নাও, ঠিক আছে যাইবা, তবে তোমার একজন প্রতিনিধি খলিফা কুফা নগরে আগে পাঠাও, সে দেখবে, পর্যবেক্ষণ যাচাই করবি, যদি ভালো মনে করে চিঠি লিখবি তাহলে তুমি কুফায় যাবা, মন্দ মনে করলে উত্তর দিবে তুমি যাবা না রে। হযরত ইমাম হুসেন বলেন, ঠিক আছে, আমি একজন খলিফা পাঠাবো। কাকে আমি খলিফা মনোনীত করব? আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে খলিফা মনোনীত করব। আমার বিষয়টি বাবা এই জন্য, যদিও কারবালার মাস নাই, কিন্তু ইমানদারের খোরাক হয়। কারবালার মাস না হলো মমিনের কাছে শুনতে বড় মজা লাগে, বড় দুঃখী, বড় কঠিন যন্ত্রণারে। হ্যাঁ মমিনেরা, ও তরুণেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে না। ইমাম হাসান হুসেন বলে, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে খলিফা নিযুক্ত করলাম। মুসলিম বিন আকিল, তোমাকে আমার খলিফা মনোনীত করলাম। তুমি কুফায় দেখবা, ভালো মনে করলে চিঠি লিখবা, চিঠি পা আমার তনে কুফায় প্রবেশ করো। ইমাম মুসলিম বিন আকিল বলে, ভাই হুসেন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? আমার মতন ভাগ্যবান কে হতে পারে? আল্লাহু আকবার বলেন না। আমি ইমাম হুসেনের খলিফা হয়েছি, আমার মতন ভাগ্যবান কে হতে পারে? আমার জীবন সার্থক, আমি ইমাম হুসেনের খলিফা হয়ে গেছি। উনি রানা হবেন, আর দুইটা ছেলে ছোট্ট বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ, তাদের মা বেঁচে নাই। তারা রাস্তায় বেরিয়ে সৃষ্টি করে, গো বাবা কই যাও, কোথায় যাও রে বাবা? ইমাম মুসলিম বিন আকিল বলেন, ইমাম হুসাইনের খলিফা হয়েছি, আর দাওয়াতি কাজে আমি কুফায় যাইতেছি। দুই সন্তান চোখের পানি ছেড়ে, গো বাবা আমাদেরকে সঙ্গে নিতে হবে। ইমাম মুসলিম বিন আকিল বলে, না 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 বাবা, আমি বহু দূর যাব, তোমরা ছোট্ট মানুষ, না যাবে নাই। দুই ভাই বলে, বাবা আমাদের মা নাই, আমরা রাত হলে মা বলে চিৎকার করি। রাতের বেলা আপনার বুকে জড়াইয়া মায়ের সুখ পাই, বাবার সুখ পাই, সিনা জড়ায় ঘুমাই, আমরা কাকে জড়ায় ঘুমাবো? বাবা হয়তো আপনি থাকেন, আর যদি চলে যান আমাদেরকে নিয়ে যান। সন্তানকে সাথে লইয়া ইমাম মুসলিম বিন আকিল কুফা নগরে চলে গেলেন। বাবাজি দাওয়াত দিতেছেন। এক সপ্তাহের মধ্যে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে ইমাম মুসলিম বিন আকিলের হাতে, ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে 40,000 লোক এক সপ্তাহের মধ্যে। আর এক সপ্তাহের ভিতরে একজন বলে আমার বাসায় দাওয়াত সকালে, আরেকজন বলে দুপুরে, আরেকজন বলে দুপুরে, আরেকজন বলে বিকালে। মুসলিম বিন আকিল দাওয়াত, এইভাবে দাওয়াত দিতেছি, দাওয়াত আর দাওয়াত। তারা ইমাম মুসলিম বিন আকিলকে নিয়ে মিছিল করে, মিটিং করে, আদর করে। ইমাম মুসলিম বিন আকিল দেখলেন আমাকে পেয়ে তারা এত বেহুশ হয়ে গেছে, ইমাম হুসেন আসলে না কত পাগল হবে, কত আদর করবে। উনি চিঠি লিখলেন, মক্কা চিঠি লিখলেন, আগা ইমাম হুসেন, আমার কাছে আপনার নামে এক সপ্তাহ 40,000 লোক বায়াত নিয়েছে, 40,000 লোক বায়াত নিয়েছি। আমার চিঠি পা, আমার তো দেরি করবেন না, কুফার উদ্দেশ্যে রওনা হবেন, কারণ তারা আমার জন্য এত পাগল, আপনাকে পেলে আরো বেহুশ হয়ে যাবে, দেরি করবেন না। চিঠি পাম, চিঠি চারা মারতি। কুফা থেকে একজন চিঠি ইয়াজিদের কাছে দিয়েছে, বলে ইয়াজিদ রে, ইমাম হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিল এসে গিয়েছি, এক সপ্তাহের মধ্যে 40,000 লোক ইমাম হুসেনের নামে বায়াত নিয়েছি।
তুমি নাক ডাকায় ঘুমাও, নাক ডাকায় ঘুমাও। আর এইদিকে যদি হুসাইনের রূপ বেড়ে যায়, তোমার ক্ষমতা চলে যাবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। ওই মুহূর্তে হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি ওহলত হচ্ছিল। হারামজাদা যার বাবা ঠিক ছিল না, কয় বাবার ঘরে তার মাই জানে না, এমন হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি কুফার গভর্নর বানায় পাঠাইল। নোমান ইবনে বশীর কুফার গভর্নর ছিল বাবা। বাবাজি, কুফার গভর্নর নোমান ইবনে বশীর কি কুফা থেকে ট্রান্সফার করে অন্য গভর্নর অন্য জায়গায় দিয়ে দিল। আর ওই হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি কুফার গভর্নর বানালো। ওই হারামজাদা কোত্থেকে প্রবেশ করবে? ইমাম হুসাইন মক্কা থেকে যে রাস্তায় কুফা নগরে প্রবেশ করবে, এই রাস্তা দিয়ে উবাইদুল্লাহ সন্ত্রাসী চেহারা ডাকিয়া ওই কুফা নগরে প্রবেশ করতেছে। আর কুফাবাসী ভেবেছি উনি ইমাম হুসাইন আসতেছে, ঘোড়ার পিঠে চেহারা রুমাল দিয়ে ডেকে ফেলেছি, ঘোড়ার বহর পিছনে বাবাজি। তখন কুফাবাসী মারহাবা ইয়া হুসাইন বলে তাকবীর দিতেছে। এই হারামজাদা উবাইদুল্লাহ গভর্নর হাউজে ডাইরেক্ট ঢুকে পড়েছি। গি রুমালটা সরাই নোমান ইবনে বশীর, এই দেখো আমাদের আমিরুল মুমিনিন এজিদ তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, আমাকে সেখানের গভর্নর বানাইছি। ওই পাপিষ্ট এজিদ কুফার গভর্নর বানাইছি, হারামজাদা কি বানায় সেখানে বাবা নোমান ইবনে বশীর চলে গেছে কুফার গভর্নর হইয়া। ওই হারামজাদা ওই দিন 40,000 লোক বায়াত নিয়েছিল, তাদের বিপক্ষে হুঙ্কার দিল। এই ইরাকবাসী, কুফাবাসী, শুনেছি মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসেনের নামে নাকি তোমরা বায়াত নিছো। আর ইয়া হুসাইন বলে তোমরা তাকবীর করতেছো, একটারও আমি ছাড় দিব না। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমিরুল মুমিনিন এজিদ আমাকে গভর্নর পাঠাইছি। হারামজাদা পাপিষ্টরে আমিরুল মুমিনিন কয়, আমাদের দেশে বহু পাপিষ্ট আছে, এজিদ রে আমিরুল মুমিনিন কয়। কথা হয় না, কয় কি না? খুশি পরি সাল্লাল্লাহ আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। বলেন নবীজি সুপারিশ আগে করবে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। আমার প্রাণের মুসলিম জনতা ভালো করে শুনে না, ওই বাবা উবাইদুল্লাহ যখন হুঙ্কার দিল বাবা, 40,000 লোক ভাগিয়া চলে গেল, তার পলায় গেল ইমাম মুসলিম বিন আকিলের বিপক্ষে। ওই হারামজাদা উবাইদুল্লাহ হুঙ্কার দিল, অফার দিল যে তাকে যদি ধরে নিতে পারো ওই পুরস্কার দিব। ইমাম মুসলিম বিন আকিল দৌড়াতে শুরু করলেন, যার ঘরে ডাক দিন সে দরজা বন্ধ করে দেয়। যারা আগের দিন শুধু দাওয়াত করেছে, দাওয়াত দিবে বলেছে, তাদের দরজায় ডাক দিলি তারা দরজা খুলে না, কয় ওগো মুসলিম বিন আকিল, দরজা খুললে আমাদেরকে মেরে ফেলবে। এই কুফার মানুষ এত বড় বেঈমান বাবাজি। ইমাম মুসলিম বিন আকিল বলে, আরে আমি শহীদ হয়ে যাই ব্যাপার না রে, আমি শহীদ হয়ে যাব ব্যাপার না, কিন্তু আমি মারাত্মক ভুল করে ফেলছি। আমার ভাই হুসাইন আসার চিঠিটা আমি পাঠিয়ে দিছি, এখন একটা চিঠি যদি পাঠাই মক্কায় যাবে, কিন্তু আমার ভাই পেয়ে তো আর মক্কায় নাই, রওনা হয়ে গেছে। মধ্যখানে তো চিঠি পাঠানো যাবে না,
মারাত্মক ভুল করে ফেলেছি। এইভাবে বাবাজি বলতে বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইয়া কুফার উদ্দেশ্যে বাবাজি 72 জনের কাফেলা অথবা 80 জনের 82 জনের কাফেলা, শিশু বাচ্চা নারী পুরুষ ঘোড়ার পিঠে চড়িয়া কুফার উদ্দেশ্যে রওনা হলেন। আস্তে 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 একটা জায়গার মধ্যে আসলেন। জায়গাটা কেন জানি ভয়ঙ্কর জায়গা মনে হইতেছে, ভয় লাগতেছি। ওনার বোন জয়নাব রেখে বলে, ভাই হুসাইন, জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। এটা কেমন জায়গা রে, ভয়ঙ্কর লাগতেছে। ইমাম হোসেন বলে, বল অপেক্ষা করো, আমার নানা বলেছি যে জায়গায় আমি শহীদ হব ওই জায়গাটা আমার জন্য ভয়ঙ্কর হবে। রে বোন আর অপেক্ষা করো। সামনে গেলেন, ঘোড়ার পাও দেবে যায়। বলেন ভাই, কত মাটি দিয়ে ঘোড়া দৌড়াইছি, শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে যাইতেছি। ইমাম হুসেন বলেন, ভন্ডি নানা বলেছি ঘোড়ার পাও দেবে যাবে, আরো পরীক্ষা বাকি আছে। তাবু টাঙ্গাবো, কুটা গাড়বি, পিলার গাড়বি। তাবু টাঙ্গানোর জন্য বাবা তাবু গাড়বি, স্বাভাবিকভাবে গর্ত খনন করলে পানি বের হয়, কিন্তু কারবালায় যখন বাবা তাবুর কোটা গাড়তেছি, খুঁটি গাড়তেছি, পিঙ্কি দিয়া রক্ত বের হতেছি। লাকড়ি আনবি, গাছে কাঠ কাটবি, লাকড়ি আনতে গিয়েছি বাবাজি, স্বাভাবিক গাছে আঘাত করলে কষ বের হয়, কিন্তু সেখানে পিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। এবার ওনার বোন জয়নাব ডেকে বলি, রে ভাই হুসাইন, জীবনে অনেক কাঠ কেটেছি, এরকম দেখি নাই, জীবনে অনেক মাটি কাটতে দেখছি, কষ বের হয় গাছ থেকে, মাটি থেকে পানি বের হয়, এটা কেমন? ইমাম হুসেন কয়, বোন আমার নানা বলেছে যেখানে আমি শহীদ হব ওই জায়গায় গাছ থেকে কষ না রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে, এটার নাম কারবালা, এখানে আমি হুসাইন শহীদ হয়ে যাব। আমার বাবাজি তাবু টাঙ্গালেন। বাবাজি খেয়াল করেন, সপ্তম দিন পানি বন্ধ করে দিয়েছি, একদম ঘেরাও করে ফেলেছে, সবগুলা বন্ধ হয়ে গেছে, সবগুলা পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। নবম দিন দিবাগত রাত্রিতে আম্মা জান শাহর বানু স্বপ্নে দেখলেন কারবালার ময়দান কে জানি ঝাড়ু দিতেছে। আরো জোরে কর। আম্মা জান শাহর বানু ডেকে বলেন, কে গো, কে ঝাড়ু দিতেছ? উনি আমার চিনবানি, আমি হুসাইনের মা ফাতেমা, আমি জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতেছি। আগামী কাল্লি শাহর বানু তোর ঘরে কান্নার রোল বসে যাবি, তুই তোর স্বামী হারিয়ে ফেলবি, তোর ঘরে কান্নার রোল বসে যাবে। আমার বেটা হুসাইন তুই কারবালায় শহীদ হয়ে গড়াগড়ি করবি, ব্যথা পাবি, এই জন্য কারবালা থেকে আমি ঝাড়ু দিতেছি, আম্মা জান শাহর বানুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া কোরআন তেলাওয়াত করি, বিনয় কান্নে, কান্নার সুর বড় হয়ে গেছে। ইমাম হুসেনের ঘুমটা ভেঙে গেছে। বলে, বিবিরি, ও বিবি, কেন রে বিবি কান্না করতেছ? স্বামী, আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামী কাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে, আপনি নাকি শহীদ হয়ে যাবেন, এই জন্য কান্না করতেছি। ইমাম হোসেন ডেকে বলেন, বিবিরি রে বিবি, এটা নতুন নয়, আমার নানাই বলেছে আমি শহীদ হয়ে যাব।
আর জোরে বলি আমার বানের বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তারা ঘেরাও করে রাখল। তখন ওনার সাথী সঙ্গী সাথীর উদ্দেশ্যে রাতে অন্ধকারে একটা ভাষণ দিয়েছিলেন। আমার সঙ্গী সাথী শুনে নাও, বাবাজি ইমাম হুসেইনের সাথে আমাদের দুইজন আম্মাও ছিলেন, একজন জাইনাব বিনতে জাহাজ ছিলেন আর একজন উম্মে সালমা ছিলেন। উম্মে সালমাকে নবীজি একটা শিশির দিয়েছিলেন, শিশির ভিতরে মাটি ছিল। নবীজি বলেন উম্মে সালমারি এই শিশিটা তোমার কাছে রাখো, এই শিশিটা তোমার কাছে রাখো, যেদিন ওই শিশির মাটি গুণে পরিণত হবে সেদিন বুঝবা আমার হুসেইন কারবালায় শহীদ হয়ে যাবে। আম্মা জান উম্মে সালমা বলেছিলেন নবীজি ওই শিশি আমার কাছে না দি অন্য কারো কাছে দিতে পারতেন, আমার কাছে কেন দিলেন? নিশ্চিত মনে হয় গো নবী আমার ভাই হুসেইনের সাথে আমি কারবালায় যাব। নবী কহা উম্মে সালমা তুমি কারবালায় যাবা, শুধু তুমি না জয়নব বিনতে জাহাশও কারবালার মাটি আনবে। ঠিক সত্যি যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যেদিন এসেছিলেন আমাদের দুইজন আম্মা উম্মে সালমার জয়নব বিনতে জাহাশ এসেছিলেন। নবী ইমাম হুসেইন তখন তার পরিবার সকলের উদ্দেশ্য, নারীদের উদ্দেশ্যে, পুরুষদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আমার সঙ্গী সাথী এই দেখো তাবু খুলে দিতেছি, বাতি নিভাই দিতেছি, সোজা অন্ধকারে তোমরা বাড়ির দিকে চলে যাও, সোজা বাড়ির দিকে চলে যাও। তোমাদের ক্ষতি হোক আমি চাই না, তোমাদেরকে মারার জন্য আনে নাই, আমি হুসেইনকে মারার জন্য তারা এনেছি, আমি হুসেইনকে শহীদ করার জন্য এনেছি, তোমরা চলে যাও রে। রাতে অন্ধকারে বাতি নিভাই দিতেছি। সঙ্গী সাথীরা ডেকে বলে ওগো হুসাইন, ও হুসাইন, না না তোমাকে কারবালায় রাখিয়া বিপদে ফেলে দিন, আমরা কেউ যাব না, যদি চলে যায় নবীর দরবারে জবাব দিতে পারবো, আমরা কেউ যাব না, কেউ যাব না, কেউ যায় নাই। ফজরের আজান ইমাম হুসেইনের তাবুতে হলো, ইয়াজিদের তাবুতে ফজরের আজান হলো, ঠিক নামাজ দুই তাবুর মধ্যে হয়ে গেল। নবী বাবাজি ইমাম হুসেইনের বিবি সাহার বানু ডেকে বলে স্বামী 8 দিনের বাচ্চা আলী আসগরির পানির জন্য কাতরাইতেছে, জিব্বা শুকিয়ে গেছে, আমারও খাবার নাই, পানি নাই রে স্বামী, স্তন শুকিয়ে গেছে, দুধ নাই, জিব্বা পর্যন্ত শুকিয়ে গেছে, পানি নাই। একটু যদি আমার 8 দিনের বাচ্চা শিশু বাচ্চার জন্য যদি একটু পানির ব্যবস্থা করত। তখনও বাবা ফুরাত নদীর চতুর্দিকে বেঈমানেরা ঘেরাও করে রাখছে। ইমাম হুসাইন ডেকে বলেন বিবি রে পানি তারা দিবে না রে বিবি, পানি তারা দিবে না। ওনার বিবি সাহার বানু ডেকে বলে স্বামী দেখেছি তারা আজান দিয়েছি, নামাজ পড়েছি, আজান দিয়েছে, নামাজ পড়েছি, তারা কোরআন তেলাওয়াত করতেছে। বীর স্বামী যারা তেলাওয়াত করে তাদের দিলটা নরম থাকে। ইমাম হুসেন বিবি যদিও তারা নামাজ পড়ে তাদের দিল নরম হবে না রে, তাদের দিল নরম হবে। স্ত্রীর মন রক্ষা করার জন্য শিশু আলী আকবরকে কুলে লইয়া ফোরাত নদীর পারে যায় বলে জিদের শূন্যরা শুনে নাও, আমি পানি পান করবো না রে, আমি পানি পান করবো না। এই দেখো আমার শিশু বাচ্চা আলী আসগর 8 দিনের জন্য, আমার বাচ্চা যদি বেঁচে থাকি তোদের বিপক্ষে অস্ত্র ধরবে না, আমার এই বাচ্চাকে একটু পানি দিও রে। এই বেঈমানেরা নীরব, কথা বলে না, নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসেইন ভাবলেন মনে হয় অনুমতি দিয়েছে, এমনি ফুরাত নদী নেমে গেলেন, এমনি বাবা বাম হাতি শিশু আলী আসগরকে ধরে রেখেছেন, ডান হাত কানা ফোরাত নদীর মধ্যে ঢুকা দিয়েছি। যে ঢুকে দিয়েছি বাবা ফোরাত নদীর ভিতরে যখন ঢুকে দিয়েছি, পানিটা উঠে শিশু আলী আসগরের মুখে দিবি, এমনি একটা বেঈমান দূর থেকে তীর নিক্ষেপ করেছে, এমনি শিশু আলী আসগরের বুক দিয়ে 2 কাপ পিঠ দিয়া বাহির হয়ে গেছে।
মুহূর্তে মুহূর্তে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। আর শিশু আলী আসগরের রক্ত, শাহাদাতের রক্ত দিয়ে ইমাম হুসেনের জুব্বাটা লাল হয়ে গেছে। বিবির কাছে আসে, কো বিবি, দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই, জান্নাতের পানি খাওয়াইয়া দিছি, তোমার সন্তান আলী আসগর শহীদ হয়ে গেছি। আরো জোরে বলি, এই তাকবীর দাও। তোমার শিশু আলী আসগর শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ঠিক তেমন প্রাণের বাবাজি এমনি ভাবে অদুস্থ বুজুর্গরাম ওই তখন তারা ডেকে বলল, আগো হুসাইন, আগো হুসাইন, শুনে নাও, তোমার সাথে আমরা যুদ্ধ করব। তারা ডাকতেছে ইয়াজিদের সৈন্যরা। ইমাম হুসাইন মনোযোগ দেন, ওনার তাবুতে আছে, কয়েক মিনিট বলতেছি, ওনার তাবুতে আছে। ইয়াজিদ বাহিনীরে বলে, হুসাইন, তোমার নাকি অনেক ক্ষমতা, আসো আজকে তোমার সাথে যুদ্ধ করব। আপনারা বলেন, ইমাম হুসাইন কি যুদ্ধ করতে কুফায় গেছিল নাকি? উনি দাওয়াত খেতে গিয়েছে, দাওয়াত খেতে গিয়েছে। তারা বলে যুদ্ধ করবে। ঠিক ইমাম হুসাইন বলেন, ঠিক আছে, যুদ্ধ যদি করো যুদ্ধ করব, তবে মাথা নত করব না, মাথা নত করব না। বিভিন্ন অফার দিয়েছে তারা। উনি বলে, না, আমি মাথা দিয়ে দিব, ইমান দিতে পারি না, ইমান দিতে পারি না, আমি মাথা দিয়ে দিব। ওই ময়দানে তারা চিঠি, তারা বলতেছি বেকায়দায় পেলে বায়াত নেওয়ার জন্য। ইমাম হুসাইন হাতে চিঠি নেই, ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিলেন, আর ইরাকবাসী, কুফাবাসী, আমি কি তোদের সাথে কোনো দুশ্মনী করছি নাকি? আমি কি তোমাদের কোনো বিরোধিতা করছি নাকি? তোমরা কেন আমার সাথে দুশ্মনী করো? তোমরা যারা আছো, আমার নানা সান্নিধ্য লাভ করেছো, আমার নানার মুখে কি তোমরা শোনো নাই? আমার নানা কি বলি নাই, আমি হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবরি। আমি বলতেছি, ইয়াজিদ বাহিনীর থেকে যদি দল বাদ দিয়ে আমি হুসাইনের কাছে আসতে পারো, আমি হুসাইন তোরে জান্নাতে না নিয়ে আমি হুসাইন যাব না রে। সেদিন সেই করম কথা দিল নরম করে নাই। ইমাম হুসাইন বলেন, সৈন্যরাম, আমাকে কেন তোমরা এই বিপদে ফেললা? আমি তো ইচ্ছা করে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, তারা দাওয়াত করি নাই। উনি বলেন, অমুকের ছেলে অমুক আমাকে চিঠি লিখছে। ওরা বলে, ওই চিঠি নাকি তাদের না। কত বড় বেঈমান, বলে এটা নাকি তাদের চিঠি না। এইভাবে বলতেছি রে প্রাণের বাবাজি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তারা বলে তীর মারো। ইমাম হুসাইন বলে, না না, আমার নানার সুন্নাত হলো বেঈমান তীর মারলে আমরা প্রতিবাদ করি, আমরা কাপুরুষ না, আমরা কাউকে আগে আক্রমণ করি না, আক্রান্ত হলে প্রতিবাদ করি। যুদ্ধের মাঠে আমার নানার সাহাবীরা জিহাদ করতে গেলে যখন কাফিরদেরকে তীর মারার প্রস্তুতি নিতেন, যতক্ষণ সর্বপ্রথম কাফেররা তীর মারত না, ততক্ষণ আমার নানার সাহাবীরা তীর মারত না। নানার কাফেররা তীর মারার পরে প্রতিবাদ করা হলো নানার সুন্নত। প্রথম তীর মারা সন্ত্রাসী, প্রতিবাদ করার নাম জিহাদ। আমরা সন্ত্রাসী না, আমরা জিহাদ করি। তোমরা তীর মারো, তারপরে আমরা প্রতিবাদ করব। কারবালার মাটি একটা যুবক ডেকে বলে, ও হুসাইন, আমি অমুকের বেটা অমুক, তোমাকে তীর মারতেছি। এইভাবে তীর যখন মেরে দিয়েছি, ইমাম হুসাইন কয়, একটা চারা যাবে না, চলো ধরো। বাবাজি এগিয়ে যখন গেল, এজিদ কোন বেঈমান, এজিদের কোন বেঈমান পারতেছে না ইমাম হুসাইনের সাথে, একটাও পারতেছে না যুদ্ধ করে। তখন তারা দেখলো হুসাইনের কাছে পরাজয় হয়ে যাবে, তখন এইভাবে যুদ্ধ নয়, মল্লক যুদ্ধ করবো, একজন একজন করে জিহাদ করব। হুসাইন রে, একসাথে নয়, তোমার যারা যুদ্ধ করবে একজন একজন করে পাঠাবা, একজন একজন করে। ইমাম হুসাইনকে আমি বুঝতে পেরেছি, তোমরা চাও আমাকে শহীদ করে দিবে, আমার বংশকে শহীদ করে দিবে। এই জন্য তোরা চাস
একজন একজন করে যুদ্ধ করবে, নতুবা আমাকে হারাই দিবি, আমি শহীদ হব রে, আমি ঈমান দিতে পারবো না। একজন একজন করে জাহাদের মাটি যাইতেছি, আলী আকবর শহীদ হয়ে দিছি বাবাজি, একজন একজন করে আমি শট করে ফেলতেছি, শহীদ হয়ে দিতেছি। ইমাম কাশিম আসিয়া কো চাচ্চু অনুমতি দেন, আমি জাহাদে শহীদ হই, আমি যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন কই কাশিম রে কাশিম, তুমি তাকো, তুমি যদি শহীদ হয়ে যাও তোমার মাকে কে দেখে রাখবে রে বাবা কাশিম। ইমাম কাশিম ডেকে বলে চাচ্চু, আমার আব্বা বিদায়ের আগে ওসিয়ত করেছিলেন, ও বাবা কাশিম রে, তুমি থাকতে আমার ভাই যেন বিপদে না পড়ে। চাচ্চু আমি বেঁচে থাকবো, আপনি শহীদ হয়ে যাবেন, হতে পারবে না, দোয়া দিয়ে দেন আমি শহীদ হয়ে যাব, যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায়। ইমাম জাইনুল আবেদিন ডেকে বলে আব্বা অনুমতি দেন, জিহাদে যাব, আমি যুদ্ধে যাব। ইমাম জাইনুল আবেদিন কি ইমাম হুসেন কোনারে বাবা, তুমি যদি জিহাদের মাঠে শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে জাইনুল আবেদিন, তুমি শহীদ হয়ে না, তুমি যুদ্ধের মাঠে যেও না, তুমি যুদ্ধের মাঠে যেও না, গেলে শহীদ হলে আমার নানার বংশ থাকবে না। এ জাইনুল আবেদিন তুমি বেঁচে থাকো রে, আমি হুসেন শহীদ হয়ে যাব, আমি হুসেন কারবালা শহীদ হয়ে যাব, তুমি দুনিয়ার কোন বাদশার দরবারে বিচার দিও না রে। আমাদের শহীদের খবর দুনিয়ার কোন বাদশার দরবারে বিচার দিও না। জীবনে কোনদিন যদি মদিনায় যেতে পারো, জীবনে কোনদিন আমার নানার দেশ সোনার মদিনায় যদি যেতে পারো, আমাদেরকে যেভাবে শহীদ করেছে নানার কাছে একটু কইও, আমার নানারে কইও কারবালার মাঠে শহীদ হয়ে গেছি, আমাদেরকে তারা এত জুলুম করেছে খবরটা বলে দিও। সত্যি ইমাম জাইনুল আবেদিন যেদিন মদিনায় গিয়েছিলেন, সত্যি ইমাম জাইনুল আবেদিন যেদিন মদিনায় গিয়েছিলেন, রাসূলুল্লাহ রওজার পাশে বিনয় বিনয় কেঁদেছিলেন, আর কারবালার দুঃখের কষ্টের কথা বলেছিলেন, দুঃখের কষ্টের কথা বলেছিলেন, এই দুঃখের কথা বলেছিলেন বাবাজি। আর মদিনার মানুষ হাওমাও করে কান্না করেছে, ঘটনা শুনিয়া হাওমাও করে শুনেছি। ইমাম জাইনুল আবেদিন যতদিন বেঁচে গিয়েছেন কোনদিন হাসেন নাই। ওনার সন্তানরা ডেকে বলেন, আমার আব্বু, আমার আব্বু দুনিয়ার বাবা, মাঝে মধ্যে হাসি মাঝে মধ্যে কাঁদি, আপনি আমার এমন বাবা কোনদিন হাসি দেন না। ইমাম জাইনুল আবেদিন বলে, আমার সন্তানেরা খবরদার একদিন বলেছ আর বলবা না রে হাসার কথা। আমার সামনে আমার ভাই আলী আকবর কি শহীদ করেছি, হাত কেটে দিছি, পা কেটে দিছি, মাথা যখন কেটে দে আলী আকবর ঘোড়ার থেকে পরে কাব্বু আমি শহীদ হয়ে যেতেছি, আমার শিশু ভাই আলী আকবর কি তারা শহীদ করেছি ভাবি, এই দুঃখের কথা শুনলে আমি সইতে পারি না রে। যুদ্ধ চলতে চলতে এবার ইমাম হুসেইনের পালা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে, হুসেইন তোমার নাকি অনেক ক্ষমতা। ইমাম হুসেইনের সাথে তারা তীর মেরে ফেরে পারে না, চতুর্দিক থেকে তারা তীর মারা শুরু করছে, চতুর্দিক থেকে তীর মারা শুরু করছে। ইমাম হুসেইন দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে। দুষ্ট বেঈমান কালো ডোরা কাটা কুকুর শিমর উঠে বসে গেছে বুক মুবারকে উঠে গেছে। ইমাম হুসেইন ডেকে বলেন, তোমার নাম কি শিমরনি? তুমি
আমার নানা বলেছি তুমি কালো ডোরা কাটা কুকুর, তুমি আমাকে শহীদ করে দিবে রে। তবে শিমর একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। দ্বিতীয় সিজদায় যখন গিয়েছি, ইয়াজিদ পাপিষ্ঠের গোষ্ঠীরা বলে নামাজ থেকে উঠলে হুসাইনের শক্তি বেড়ে যাবে। কেউ পারবা না রে, কেউ পারবা না। সিজদায় চাপা দিয়ে ধরো। যাতা চাপা দিয়ে যখন ধরেছি, বুকে উঠে যখন ছুরি লাগাবে, ইমাম হুসেন কো শিমর রে, তোর ভূতে ধরছি, টাকার লোভে পাইছি, তোরে ভূতে ধরছি। সারাদিন যদি আমার হলকমে ছুরি চালাস, গলা কাটতে পারবে না। শিমর, আমার নানা জান্নাত দেখি কারবালায় হাজির হয়ে গেছে। আমার জান্নাতে নেওয়ার জন্য এসেছি। আমার মা ডাকতেছে, আমার বাবা ডাকতেছে, তাড়াতাড়ি কর, আমার নানার কাছে আমি যাব। যদি আমার মাথা নিতে চাস, উপুত করিয়া আমার ঘাড়ের দিকে চালারে, কারণ এই দিকে পারবে না। আমার নানা শতবার নুরানি মুখ মোবারকে চুমু খেয়েছে। রেশিমর, আমার হলকমে আমার নানা টুট মোবারক দিয়া চুমু খেয়েছি। ওই জায়গা দিয়ে কাটতে পারবে না রে, পিছন দিক দিয়ে কাট। ইমাম হুসেনের ঘাড় মোবারক ছুরি লাগাইয়া মাথা আলাদা করেছি, মাথাটা আলাদা করেছি। আর ইমাম হুসেনের মাথা মুবারকের মধ্যে বললাম ঢুকাইয়া বাবা শহর প্রদর্শন তারা করছে, লোকদেরকে দেখাইছে। এক মহিলা বলি, আমি দরজা খুলে জানালা খুলে দেখি ইমাম হুসেনের মাথা বললাম। আমি দেখে বললাম, আহারি, এটারই মারাত্মক ঘটনা, আসহাবে কাহফের ঘটনার থেকে মারাত্মক ঘটনা, বড় আশ্চর্যের ঘটনা। ইমাম হুসেনের মাথা থেকে আওয়াজ আসছে, মহিলা সত্যি রে, আসহাবে কাহফের ঘটনার থেকে আমি হুসেনের ঘটনা বড় মারাত্মক ঘটনা। মহিলা চিৎকার করে কয়, কে কোথায় আছুরি? ইমাম হুসেন মরে নাই, তার মাথা কথা বলে। বাবাজি, জুলুমের সীমা আছে, নির্যাতনের সীমা আছে। ওনার মাথা কেটে নিয়েছে, আর কি জুলুমের এরপরে কি জুলুম করছে জানেননি? কারবালার মাঠে বাবাজি ইমাম হুসাইনের লাশের দিকে 70টা উট দাঁড় করায় লাগছে সিরিয়াল ভাই। আপনারা জানেন, ঘোড়া, যুদ্ধের ঘোড়ার নিচে ঘোড়ার মধ্যে বাবাজি একরকম লোহার কট লাগানো থাকে, লোহার প্যারাগের মতন ঘোড়ার পায়ের মধ্যে লাগানো থাকে। ওই রকম 70টা উট কার দাঁড় করায় রাখছে, ইমাম হুসাইনকে জুলুম করবে। নির্যাতনের বাবাজি সীমা আছে। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, শহীদের পরে ইমাম হুসেনের জুব্বা কাপড় টানিয়া টানিয়া তারা খুলে নিছে, দেহের কাপড় চোপড় খুলে নিয়ে কাপড় চোপড় শুয়েছে। এরপরে বাবা সিরিল ভাই ইমাম হুসেনের লাশ মুবারকের উপর ঘোড়া দৌড়াইছে। জুলুমের তো একটা সীমা আছে। ইমাম হুসেনের লাশ মুবারকের উপর ঘোড়া দৌড়াইছে, ঘোড়ার কুড়ার লোহার চাপি গোস্তগুলা খুলে খুলে গেছে। বেঈমানেরি বাবাজি, জাহান্নামী এজিদের বাহিনী মরে যাওয়ার পরে কবরে রেখে দিছি, কিন্তু আমার নবী নাতি লাশ, সঙ্গী সাথীর লাশ 3 দিন কারবালার মাঠে পড়ে রয়েছে। 3 দিন পরে আমি আগামের মানুষ দাফন করার জন্য আসছে, লাশ চিনে না। দেখে একটা যুবক ঘোড়া দৌড়ায় আসছে, আসিয়া বলে, তোমরা চিনো না রে, তোমরা কি চিনো না? এটা ইমাম হুসেনের লাশ, এটা আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ, ওয়াহাব কালবির লাশ। ওরা বলে, তুমি কেমনে চিনো? তুমি কোত্থেকে আসছো? কতরা বিশ্বাস করবে না।
তোমরা শুনেছ ইমাম জাইনাল আবিদিন ইয়াজিদের জেলখানায় আছে, বন্দি আছে, গেলে জেলখানায় পাইবা ওই জাইনাল আবিদিনকেও এখানে কারবালায় হাজির পাইবা। আমি জাইনাল আবিদিন কারবালায় হাজির হয়েছি। এইভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, বড় কঠিন কারবালার ঘটনা। এজিদের দরবারে মাথা নেওয়ার পরে লাঠি দিয়ে কুচা মারছি, আঘাত করছি। একজন সাহাবী ডেকে বলে, এজিদ, আমি দেখেছি নূরের নবী, আমি নিজের চক্ষু মোবারকে দেখেছি নবীজি শতবার তার মুখে চুমু খেয়েছে, তুমি কাকে গোতা মারতেছো, আঘাত করতেছো? তখন ওই লাঠি দিয়ে নবী সাহাবীকে আঘাত করেছে। উনিও শুরু থেকে 19 দিনের মধ্যে শাহাদাত বরণ করেছে। হাজরিন, এই মস্ত পাপিষ্ট এদিদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না।